দিনটা নতুন হলেও কামকাজগুলো কিন্তু সেই একই রয়ে গিয়েছে। হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর আশিপাশি সব কাজ কমপ্লিট করে মায়ের জন্য রান্না করে নিয়ে চলে এসেছি এদিকে খাওয়ানোর জন্য। তারপর কিন্তু আমি বাসনগুলো ধোয়ার জন্য চলে যাব কলে। হ্যাঁ বন্ধুরা, দিনটা নতুন হলেও কিন্তু কামগুলো সেই একই রয়ে যায় আমাদের জীবনে। তো যাই হোক বন্ধুরা, এখানে চলে এসেছি, মায়ের কিছু কাপড় ছিল সেগুলোকেই টুকটুক করে ধুয়ে নেওয়ার জন্য। এখন কদিন ধরে মনে হচ্ছে যেন কোথাও যদি আমি ঘুরতে যাই তাহলে কিন্তু খুবই ভালো হয়। কিন্তু কদিন পর পর কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয় না, কেননা একটা ঘরের দায়িত্ব আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন টুকটুক করে বাসনগুলো ধুয়ে নেব। আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর একটা দিন, না রৌদ্র না বৃষ্টি। কিন্তু আমার কাপড়গুলো শুকাতে একটু অসুবিধা হয়ে যাবে। তাও কিন্তু খুব ভালো লাগছে, কেননা গরম থাকলে কিন্তু কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না। এদিকে কিন্তু আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন একটু রেডি শেডি হয়ে নেব, তারপর কিন্তু আমি রান্নাবাড়ি এবং পুজো দেওয়ার জন্য চলে যাব। সেগুলো আর ভিডিও করে দেখাতে পারিনি তোমাদেরকে, কেননা রান্নাবাড়িতে যাওয়ার পর কিন্তু একটু তাড়াহুড়ো লেগে যায়, আর তখন কিন্তু ক্যামেরা সেট করা বা ক্যামেরাটাকে এদিক থেকে ওদিকে নেওয়া একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দুপুরে মাকে খাওয়ানোর পর এদিকে চলে এসেছি। কিছু বাসন ছিল সেগুলোকেই টুকটুক করে ধুয়ে নেওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, স্নানটার করার পর কিন্তু আমি কাপড়গুলো ধুতে পারিনি, কেননা পুজো দেওয়ার একটা ব্যাপার আছে, একটু তাড়াতাড়ি করতে হবে, আর রান্নাবাড়িরও একটা ব্যাপার আছে। তো যাই হোক বন্ধুরা, এখন চলে এসেছি কাপড়গুলো তোলার জন্য। দুপুরে ভাত খাওয়ার পর কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। এখন হয়ে গিয়েছে সন্ধ্যা, জানালাকে লাগিয়ে তারপর কিন্তু বিকেলের সব কাজগুলো ফিনিশ করে নেব ঝটপট করে। তারপর কিন্তু আমি এদিকে চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য। দুদিন কিন্তু মাকে প্রোটিন পাউডার দেওয়া হয়নি, তার জন্য কিন্তু মনে হচ্ছে যেন মায়ের শরীরটা একটু কমজোর হয়ে গিয়েছে। আজ ভাবছি কি, মাকে একটু তাড়াতাড়ি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবো, তাহলে যদি মায়ের ঘুমটা ঠিকঠাক হয়। যেই ভাবনা সেই কাজ। চলে এসেছি কিন্তু রান্নাবাড়ি শেষ করে মাকে খাওয়ানোর জন্য। রান্নাবাড়ি বসিয়ে কিন্তু কিছু শর্ট ভিডিও আমি বানিয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা শর্ট ভিডিওর একটা সাইজের ব্যাপার থাকে, তো তার জন্যই। মাকে খাওয়ানোর পর কিন্তু আমরাও রাতে ডিনার কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।